হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পয়গম্বরকে দাওয়াত দেওয়ার জন্য গেলাম। যা বললাম, পয়গম্বর আমার বিবি সামান্য কিছু আটা আছে আর ছোট্ট একটা বকরির বাচ্চা জবাই করেছে, এটা দিয়ে আপনার মেহমানদারি করবে, আপনি দু একজন সাথী নিয়ে একটু আমার মেহমানদারি গ্রহণ করেন, দু একজন সাথী নিয়ে আসেন। এমন কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সমস্ত খন্দকবাসীদেরকে দাওয়াত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, দাওয়াত দিয়ে দিলেন খন্দকবাসী, এই সবাই চলো, জাবেরের বাড়িতে দাওয়াত হয়েছে, আমরা জাবেরের বাড়িতে যাব, দাওয়াত খাওয়ার জন্য যাব, চলো যাই। সাহাবীদেরকে নিয়ে আসছে। জাবের তো চিন্তায় পড়ে গেল, এত মানুষের খাবার তো নাই, আমার বাড়িতে যে খাবার আছে মাত্র 5-6 জন মানুষ খাইতে পারবে, এর চেয়ে বেশি খাওয়া সম্ভব না। কারণ 3 কেজি, পৌনে 3 কেজি আটা আছে আর 2-3 কেজি ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, এইটা দিয়ে তো 10-15 জনের বেশি মেহমানদারি করা সম্ভব না। ঘরে গেছে, ঘরে যে বলতেছে, বিবি সর্বনাশ হয়ে গেছে, আমি তো রাসূলকে এইভাবে বলছিলাম, কিন্তু রাসূল তো সকলকে দাওয়াত দিয়ে দিছে। বিবি বলে, তুমি তো দাওয়াত দাও নাই, তুমি তো শুধু রাসূলকে দাওয়াত দিয়েছো। কয়, হ্যাঁ আমি এইভাবেই দাওয়াত দিয়েছি, শুধু রাসূলকেই দাওয়াত দিয়েছি, কিন্তু রাসূল সব সাহাবীদেরকে দাওয়াত দিয়েছে। কয়, তাহলে টেনশন করিও না। জাবেরকে নবী বলে দিয়েছেন, জাবের তুমি টেনশন করিও না, ওই আটার খামিরাটা আগে যেন উটি না বানানো হয়, গোস্ত রান্না যেন আগেই না করা হয়, তোমার বিবির যা একটু খবর দাও। হযরত জাবের তাই করলেন। এবার বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে যখন জাবেরের বাড়িতে ঢুকছে, শত শত মানুষ, এত মানুষ নিয়ে যখন ঢুকছে, আল্লাহর রাসূল নিজে আগায় গেছে, আগায় যায় জাবেরের বিবির সাথে কথা কইব, জাবেরের বিবি তুমি যে আটার খামিরা করছো, খামিরা আমার কাছে নিয়ে আসো, আর যে গোস্ত আনছো সেই গোস্তটা আমার কাছে নিয়ে আসো। বিশ্বনবীর কাছে আটার খামিরা আনা হলো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নিজের একটু লালা মোবারক ওই খামিরের ভিতরে দিয়ে দিলেন, আর একটু লালা মোবারক বিশ্বনবী ওই গোস্তর তরকারির ভিতরে দিয়ে দিলেন। বললেন যে এবার রুটি রান্না করতে থাকো, রান্না করতে থাকো, রুটি রান্না করে এক জায়গায় তুমি ঢাইকা রাখবা, গোস্ত রান্না করে এক জায়গায় ঢাইকা রাখবা, উন্মুক্ত রাখবা না। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে খাওয়ার জন্য অনুমতি দিলেন। সাহাবীরা বসে গেছে, সাহাবীরা খাইতেছে, ওখান থেকে রুটি দেওয়া হয়, কিন্তু ও রুটির বক্সের ঢাকনা কখনো খোলা হয় না। ঢাকনা খোলে না, রুটি বের করে দেয়, গোস্ত বের করে দেয়, দিতে দিতে এতগুলো মানুষ, একবারে 1800 মানুষ, সব মানুষ এই গোস্ত আর রুটি খায় পরিতৃপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সাহাবীরা খাইলো, পরিতৃপ্ত সহকারে খাইছে। কই, লাঠি দিয়ে তুমি অনেক কিছুই করতে পারবা, তবে লাঠি জমিনে ছেড়ে দিলে সাফ হয়ে যাবে, এটা মুজিজা দিয়ে দিছেন। আবার কোন পয়গম্বরকে মুজিজা দিছেন, যেমন ঈসা নবী মুজিজা দিছেন। ঈসা নবীকে আল্লাহ তাআলা ঈসা নবীকে মুজিজা দিছেন যে তিনি মৃত্যু মানুষ জীবিত করতে পারতেন। আল্লাহ তাআলা ঈসা নবীকে মুজিজা দিছেন, তিনি মৃত্যু মানুষকে জীবিত করতে পারতেন। এই মুজিজা আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছেন। তো ঈসা নবীর উম্মতরা কয়, এর মধ্যে কিছু মানুষ আছে না একটু ঠেটা প্রকৃতির, তো বলতেছে যে আমাদের হুজুর, আমাদের ঈসা নবী খালি নতুন কবরের মানুষ জিন্দা করে, পুরান কবরের মানুষ তো জিন্দা করতে দেখি না। তো ওনাকে নেওয়া হলো যে তাহলে পুরান কবর নানো, অনেক আগে, অনেক শত শত বছর আগে দুনিয়া থেকে চলে গেছে সেই কবরখানায়, সেখানে যায় ঈসা নবী বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে উঠে যাও, সাথে সাথে উঠে গেল। সুবহানাল্লাহ, সাথে সাথে মৃত ব্যক্তি জিন্দা হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ তাআলা যত নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছে, সমস্ত নবী পয়গম্বরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। অনুরূপ আমার আপনার পয়গম্বরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন।
আমার আপনার পয়গম্বরের শ্রেষ্ঠতম মুজিজা হলো পবিত্র কুরআনুল কারীম। পবিত্র কুরআনুল কারীম হলো আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা, এর উপর আর কোনো মুজিজা নাই। আমার পয়গম্বরকে হাজার হাজার, আমার পয়গম্বরকে শত শত মুজিজা আল্লাহ তাআলা দিয়েছে। এমন মুহাক্কিকগণ বলেছে আমার পয়গম্বরের মুজিজা ছিল ৩৫০০ পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে মুজিজা দিয়েছে কি? কুরআনুল কারীম। সর্বপ্রথম মুজিজা কুরআনুল কারীম দিয়েছে। যে এত সুন্দর মুজিজা দিয়েছে যে কুরআনুল কারীম যখন আল্লাহর রাসূলের উপর কোরআন নাজিল করা হলো, বেঈমান কাফেররা বলল যে এটা মুহাম্মদের বানানো, মুহাম্মদ নিজে বানাইছে এটা, এই কোরআন আল্লাহর কোনো কালাম টালাম কিছু না। তখন আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন, হে আরবের মানুষেরা রে, তোমরা যারা বলতেছো আমার নবী, আমার হাবিব, আমার রাসূল, এই পবিত্র কুরআনুল কারীম তিনি নিজে লিখেছেন, নিজে বানিয়েছেন, নিজে তৈরি করেছেন, এটা যখন তোমরা দাবি করতেছো, আমার পয়গম্বর, আমার হাবিব তো দুনিয়ায় কোনো লেখাপড়া করে নাই, সে যদি এত সুন্দর করে কোরআন বানাইতে পারে, লিখতে পারে, আর আরবের মানুষ কুরাইশদের মধ্যে থেকে অনেকে ছিল, সারা আরবের মধ্যে যারা সাহিত্যিক ছিল, যারা কবি সাহিত্যিক ছিল, তাদেরকে ডাকা হলো যে তোমরা যদি এই কথা মনে করো মুহাম্মদুর রাসূলুল্লাহ কুরআনুল কারীম নিজে বানাইছে, নিজে তৈরি করে লিখছে, মুহাম্মদুর রাসূলের তো লেখাপড়া নাই, আর তোমরা এত লেখাপড়া কিছু জানো, এত জানার পরও তোমাদের কাছে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করতেছেন, যদি এই কুরআনুল কারীমে তোমরা সংশয় প্রকাশ করো, সন্দেহ প্রকাশ করো, আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারার 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। আল্লাহ তাআলা বলেন, এ মক্কার কুরাইশরা, কাফেররা, তোমরা যদি এই কথা মনে করো যে কুরআনুল কারীম আমার রাসূল তৈরি করেছে, আমার রাসূল বানিয়েছেন, লিখেছেন, তাহলে তোমরাও অনুরূপ একটা সূরা কাউসারের মতো একটা ছোট্ট সূরা তোমরা লেখা একটু দেখাও। তোমরা তো সাহিত্যিক, তোমরা তো কবি, তোমরা খানায় কাবার সামনে দেওয়ালিকা লেখো, এত সুন্দর করে তোমরা আরবি ভাষা লিখতে পারো, এত সুন্দর তোমাদের সাবলীলপূর্ণ ভাষা, তাহলে এত সুন্দর ভাষা যদি তোমাদের হয়, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে চ্যালেঞ্জ করলাম যে পবিত্র কোরআনের ছোট্ট একটা সূরা, সূরাতুল কাউসারের মতো একটা সূরা তোমরা একটু বানাইয়া দুনিয়াবাসীরে দেখায় দাও। মক্কার কাফিররা, কুরাইশরা এবং বড় বড় যারা লেখক ছিল, কবি সাহিত্যিক যারা ছিলেন, তারা সবাই একসাথে বসছে, বইসা চিন্তা করতেছে কিভাবে একটা সূরা তৈরি করা যায়, সূরা বানানো যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আঙ্গুল তুলিয়া বলে, মুহাম্মদ যদি এত 114 খানা সূরা নিজে বানায় লিখতে পারে, যার কোনো লেখাপড়া নাই, তাহলে আমরা এত কবি সাহিত্যিক হয়ে কেন ছোট্ট একটা সূরা লিখতে পারবো না? পারবে কি সূরা লিখতে? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ তো নিজে থেকে কোনো কিছু লেখেন নাই। আল্লাহ তাআলা যখন জিবরাইলের মাধ্যমে কোনো কিছু প্রেরণ করেছেন, সেটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেছেন। নিজে থেকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একটা কথাও বলেন নাই, যেই পর্যন্ত না জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে জানাইছেন। আর পয়গম্বরকে যে পর্যন্ত জিবরাইল না জানাইছে, পয়গম্বর নিজে থেকে একটা কথাও বানায় বলেন নাই। এই জন্য এই কাফেররা, আরবি সাহিত্যিকরা সবাই একসাথে বসছে,
কোরআনুল কারীমের একটা সূরার মতো ইন্না আতাইনাকাল কাউসার সূরার মতো একটা সূরা নির্মাণ করবে, বানাবে। বহু চিন্তা করে, অনেক পরিশ্রম করে, কষ্ট করে শেষ পর্যন্ত এই ছোট্ট সূরার মতো কোনো সূরা তৈরি করতে পারে নাই। শেষ পর্যন্ত তারা এটা মানতে বাধ্য হয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাদা কালামুল বাশার। ইন্না আতাইনা একটা সূরা, ছোট্ট একটা সূরা, এটা দুনিয়ার কোনো মানুষের কালাম হতে পারে না। কারণ আল্লাহ তাআলা লিখেছেন, মহান আল্লাহ তাআলা দিয়েছেন, তাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বয়ান করেছেন। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বরকে অনেক মুজিজা দিয়েছিলেন। কত মুজিজা দিয়েছিলেন আপনার আমার পয়গম্বরকে, যে আল্লাহ তাআলা যখন হুকুম করলেন আমার পয়গম্বরকে, পয়গম্বর মক্কায় তোমার শত্রু আর শত্রুর কোনো অভাব নাই, এই মক্কায় তুমি থাকতে পারবা না পয়গম্বর আপনি হিজরত করেন, তাড়াতাড়ি করে হিজরত করেন। কাফেররা রাত্রে মিটিং বসাইছে কিভাবে বিশ্বনবীকে দুনিয়া থেকে বিদায় করা যায়। এই জন্য পয়গম্বরের ঘরের চতুর্দিক দিয়ে কাফের সাজা রাখছে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বের হবে ঘর থেকে, সাথে সাথে তাকে হত্যা করা হবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কিছুই জানে না, আপনার আমার পয়গম্বর কিছুই জানে না, বাহিরের খবর পয়গম্বরের কাছে নাই। জিবরিল আসছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে আসছেন, বলতেছে, ওগো পয়গম্বর আপনি কি বাহিরের খবর জানেন? পয়গম্বর বলে, না আমি বাহিরের কোনো খবর জানি না। কয় আপনার ঘরের চতুর্পাশে আপনার দুশমন আর দুশমন, এই দুশমনগুলো আপনাকে হত্যা করার জন্য তারা পরিকল্পনা করেছে, আপনাকে দুনিয়া থেকে বিতাড়িত করার জন্য তারা ষড়যন্ত্র করেছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো জিবরাইল তাহলে কি করব? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা আপনাকে হিজরত করার জন্য নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় আমি যেখান থেকে বের হব, কিভাবে বের হব? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়ে দেন, ওগো পয়গম্বর আপনি এক মুষ্টি ধুলা নেন, ধুলা নিয়ে শাহাতিল উজু করেন, সূরাতুল ইয়াসিনের প্রথম থেকে শাহাতিল উজু তেলাওয়াত করেন। তেলাওয়াত করে এই ধুলাটা বাহির দিকে ছিটিয়ে দেন, আল্লাহ তাআলা কাফেরদের চোখের ভিতরে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাতের ভিতরে এক মুষ্টি ধুলা নিলেন, এক মুষ্টি বালু নিয়ে শাহাতিল উজু যখন পয়গম্বর পড়লেন, পয়গম্বর পরে যখন সামনে দিকে ছিটিয়ে দিলেন, অথচ শত্রু কিন্তু চতুর্পার্শ্বে দিয়া ওই সামনে দিকে ছিটিয়ে দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা শত্রুর চোখের ভিতরে বালু চলে গেছে। সুবহানাল্লাহ। শত্রুর চোখের ভিতরে যখন বালু পৌঁছে গেছে, তখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সেখান থেকে তাড়াতাড়ি করে বের হয়ে চলে গেছেন। শত্রুরা নিজেদের চোখ ডলতে ডলতে আমার পয়গম্বর সেখান থেকে বের হয়ে গেছে। আল্লাহ তাআলা পয়গম্বরকে সেই কথাটা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও পয়গম্বর আপনি যেদিন কাফেরদের চোখের মধ্যে বালু ছিটিয়েছিলেন, ওই বালু কিন্তু আপনি ছিটান নাই, ওই বালু আপনি শুধু নিক্ষেপ করেছিলেন, আর ওই বালু পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল আমি আল্লাহ তাআলা। ইয়া হাবিব রাসূল, আপনি যে সেদিন বালু নিক্ষেপ করেছিলেন, আপনি তো বালু নিক্ষেপ করেছিলেন শুধু সামান দিকে, কিন্তু কাফেররা তো পিছনের দিকেও ছিল। আমি আল্লাহ তাআলা পিছন দিক দিয়েও প্রত্যেকটা কাফেরের চোখের ভিতরে বালু দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছিলাম। সুবহানাল্লাহ।
এগুলো আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মুজিজা আর আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার সাহায্য। পয়গম্বরকে বারবার করে সাহায্য করেছেন। আমার পয়গম্বর সেখান থেকে যখন জাবালে নূরে গেলেন, জাবালে সওরে যখন আমার পয়গম্বর সেখান থেকে গেলেন পলায়ন করে, পয়গম্বর যখন জাবালে সুরে প্রবেশ করলেন, এত পুরাতন একটা গুহা ছিল পয়গম্বর সেই গুহার ভিতরে ঢুকলেন। আপনারা জানেন গুহার ভিতরে ঢোকার সাথে সাথে আপনার পয়গম্বর যখন গুহায় ঢুকলেন, সাথে সাথে সেই গুহার মুখের ভিতরে মাকড়সায় জাল বুনেছে আর কবুতরে ডিম দিয়েছে, যাতে এটা বোঝা না যায় যে এখান দিয়ে মানুষ প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। আপনার আমার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গুহার ভিতরে ঢুকছে। গুহার ভিতরে ছিল হযরত আবু বকর সাহেবুল গর, পয়গম্বরের শ্রেষ্ঠতম সাথী আর পয়গম্বরের শ্বশুর মশাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন সেই সফরের মধ্যে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের ভিতরে ঢুকে দেখলেন গুহার গায়ের ভিতরে অসংখ্য ছিদ্র দেখা যায়। এই ভিতর থেকে কোনো বিষাক্ত সাপ কিংবা কীটপতঙ্গ বের হতে পারে। এই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের একটা চাদর ছিঁড়ে সমস্ত গুহার গর্তের মুখগুলো বন্ধ করলো, কিন্তু একটা গর্তের মুখ বন্ধ করতে পারে নাই। তার কাছে চাদর শেষ হয়ে গেছে আবু বকরের কাছে। এই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের গোড়ালি দিয়ে সেই গর্তটা বন্ধ করে, গর্তটার মুখ বন্ধ করে বসে আছে। আর আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকরের উরুতের উপর মাথা দিয়ে বিশ্ব নবী একটু আরাম ফরমাইতেছে। হযরত আবু বকর বসে আছেন আর নবী আবু বকরের উরুতের উপরে মাথা রেখে একটু ঘুমাইতেছে, আরাম করতেছে। এদিকে তাকায় দেখে আবু বকর কান্না করতেছে। আবু বকরের চোখ দিয়ে পানি বের হয়। আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর, আবু বকর, আপনি কেন কান্না করতেছেন? কি হয়েছে? আপনার চোখে কেন পানি দেখি? কারণটা কি? আপনার কি বাড়ির কথা মনে পড়েছে নাকি? 3 দিন 3 রাত পর্যন্ত পয়গম্বর আর সাথী মিলে 2 জন মিলে ওই গুহার ভিতরে ছিলেন। নবীজি বলতেছেন, আবু বকর, আপনার কি ভয় লাগতেছে নাকি? আপনার কি বাড়ির কথা মনে হয় নাকি? কি জন্য আপনি কান্না করতেছেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজের জীবনের কোন মায়া আমি করি না, নিজের জীবনের মায়া করি না, আমি আমার পরিবারের বর্গর মায়া করি না গো নবীজি, মায়া করি আমি আপনার জীবনের মায়া করি। কারণ এই জায়গায় যদি কাফেররা ঢুকে পড়ে হয়তো বা আমারে ছাড়তে পারে, কিন্তু আপনারে ছাড়বে না। এগো বিশ্বনবী, আমি এই জন্য কান্না করতেছি, এই গর্তের ভিতরে যদি দুশমনরা পৌঁছে যায়, আমি আবু বকরকে হয়তো কিছু নাও বলতে পারে, কিন্তু আপনি নবীকে ছাড়বে না। এই কথাটা যখন আমার মনে হয় তখন আমি আর আমার চোখ দিয়ে পানি আটকায় রাখতে পারি না। কতটা মহব্বত ছিল আবু বকরের পয়গম্বরের প্রতি, কতটা ভালোবাসা ছিল আবু বকরের। এমন বিষয়ের জন্য আল্লাহ তাআলা বললেন, ইয ক্বালা সাহিবুহুম ফিল গার লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ তাআলা এই কোরআনে বলেছেন, বিশ্বনবীর জবান দিয়ে বলেছেন, বিশ্বনবী বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এগো আবু বকর, আপনি এত টেনশন করবেন না, আমরা শুধু এই গর্তের ভিতরে আমরা 2 জন না, আর একজন আমাদের সাথে আছে। বলেন তো সে কে? সে হলো মহান রব্বুল আলামিন। আল্লাহ যার সাথে থাকবে তার কোনো সমস্যা নাই, তার কোনো ভয় নাই। আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, নবীজি, আবু বকর গো,
আপনি টেনশন করিয়েন না, কারণ এই গর্তের ভিতরে শুধু আমরা দুইজন আছি তা না, স্বয়ং আমাদের প্রভু এই গর্তের ভিতরে আমাদের সাহায্য করতেছেন। সুবহানাল্লাহ। কথাগুলো বলে নবী আমার ঘুমায় পড়ছেন। আবু বকর কিছু সময় শান্ত আছেন, কিন্তু বিশ্বনবী দীর্ঘ সময় একটু ঘুমানোর পর দেখে যে আবু বকরের চোখের এক ফোঁটা পানি পয়গম্বরের শরীর মোবারকে পড়েছে। মানুষের শরীর থেকে যেই পানিগুলো নির্গত হয়, পানিগুলো কিন্তু গরম পানি, কারণ মানুষের শরীরের মধ্যে একটা তাপমাত্রা আছে। এই তাপমাত্রার কারণে মানুষের শরীর থেকে যে পানিগুলো বের হয়, যদি ঘামও বের হয়, যদি পেশাবও বের হয়, যদি চোখের পানিও বের হয়, এই পানিগুলো একটু গরম হয়, স্বাভাবিক পানির চাইতে একটু গরম হয়। গরম পানি যখন আমার পয়গম্বরের শরীর মোবারকে পড়ছে, আমার পয়গম্বরের ঘুম ভেঙে যায়। পয়গম্বরের ঘুম ভাঙছে, তাকায় দেখে আবু বকর আবার কান্না করতেছে। আবু বকরের চোখ দিয়ে আবার পানি বের হয়। আবু বকরের চেহারাটা নীল বর্ণ হয়ে গেছে। আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর আবার কি হলো? আবার কেন কান্না করেন আবু বকর? আবার কেন কান্না করেন? কি হয়েছে আবু বকর? আবু বকর বলতে চায় না। আবু বকর বলেন কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাদর ছিল, চাদরটা ছিঁড়ে ছিঁড়ে এই গুহার সমস্ত গর্তগুলো বন্ধ করেছি, কিন্তু একটা গর্ত বন্ধ করতে পারি নাই। নবী গো, আমি পায়ের গোড়ালি দিয়ে ঢাকা রাখছিলাম, মনে হয় বিষাক্ত সাপ আমার সেই জায়গায় দংশন করেছে। এই ব্যথা আমি সহ্য করতে পারি না নবী গো, এই জন্য চোখ দিয়ে পানি বের হয়। নবীজি বলে, আবু বকর আপনি আগে কেন বলেন না? এত কষ্ট কেন করলেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, এই অবস্থায় সাপের কামড়ে যদি আমি আবু বকরের মৃত্যু হয়ে যাইতো, তারপরও আপনি রাসূলের ঘুম আমি আবু বকর ভাঙতাম না, কারণ আমি আবু বকর হাজার আবু বকরের চাইতে, জীবনের চাইতে আপনার ঘুমের দাম কোটি কোটি গুণ বেশি। কি মহব্বত ছিল! তাকায় দেখেন আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই বিষাক্ত সাপ আমারে দংশন করেছে, আমি আবু বকর যদি এখানে মারাও যাইতাম, আমার যদি মৃত্যুবরণ হইতো, তারপরও আমি আপনাকে ঘুম থেকে জাগ্রত করতাম না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বিশ্বনবী বলে, আবু বকর তোমার পাও কোন জায়গায় দংশন করেছে একটু দেখাও। নবীজি আমার নিজের লালা মোবারক নিয়ে সেই জায়গায় ওই সাপের দংশন করার জায়গায় লাগায় দিলেন আর দোয়া করলেন। আর নিজের লালা মোবারক ওই সাপ যে জায়গায় দংশন করেছে সেই জায়গায় লালা মোবারক লাগায় দিলেন। আল্লাহর ফজলে রহমতের কারণে সাথে সাথে আবু বকর সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীজির জবানের মধ্যে নবীজির লালা মোবারকে কত বরকত, এগুলো কিন্তু পয়গম্বরের মুজিজা। পয়গম্বরে আরবি রহমাতুল লিল আলামিন খন্দকের যুদ্ধে ছিলেন। খন্দকের যুদ্ধে এত পরিশ্রম করেছে সাহাবীরা মদিনাকে সেভ করার জন্য, মদিনা যেতে বহিঃশত্রু আগমন না হয়, যার কারণে পরীক্ষা খনন করা, বিশাল একটা খাল খনন করার কর্মসূচি হাতে নিয়েছে নবীজি। সাহাবীদেরকে নিয়ে সেই খাল খনন করতেছিলেন। আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এত মায়ার নবী, এত দয়ার নবী, এত রহমতের নবী, নবীর পেটে কিন্তু খাবার নাই। নবী কিন্তু পেটে পাথর বেঁধেছে, নবীর পেটে খাবার নাই, নবী ক্ষুধার্ত। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঘরে গেলাম, ঘরে যা বললাম, বিবি রে, নবীর চেহারার দিকে তাকানো যায় না। নবী নিজের পেটে পাথর বেঁধেছে, আর ক্ষুধার কারণে পয়গম্বরের চেহারা, নুরানি চেহারার দিকে তাকানো যায় না। বিবি রে, ঘরে কোনো কিছু খাবার আছে নাকি বলো? বলে, স্বামী ঘরে তেমন কিছু খাবার নাই, খাবারের মধ্যে একসা পরিমাণ
আটা আছে, 3 কেজি পরিমাণ আটা আছে, আর একটা ছোট্ট বকরির বাচ্চা আছে 2-3 কেজি হবে, এছাড়া আর কোনো খাবার নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি রে, আমি রাসূলকে দাওয়াত দিতে চাই, রাসূলকে একটু খাবার খাওয়াইতে চাই, রাসূল ক্ষুধার্ত। এ জাহানের নবী যিনি দুনিয়ারও সর্দার আখিরাতেরও সর্দার হবেন, সেই সর্দার আজকে না খেয়ে পাথর ভাঙতেছে, মাটি খনন করতেছে। তুমি যদি অনুমতি দাও বিবি, বলো যদি, তাহলে আমি হুজুরকে একটু দাওয়াত দিয়ে আসি। বিবি বলে, স্বামী গো যান, বিশ্ব নবীকে দাওয়াত দিয়ে আসেন। রহমতের নবী না খেয়ে থাকবে আর আমরা খেয়ে থাকবো, তা তো হয় না, যান একটু পয়গম্বরকে দাওয়াত দিয়ে আসেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পয়গম্বরকে দাওয়াত দেওয়ার জন্য গেলাম। যা বললাম, পয়গম্বর, আমার বিবি সামান্য কিছু আটা আছে আর ছোট্ট একটা বকরির বাচ্চা জবাই করেছে, এটা দিয়ে আপনার মেহমানদারি করবে, আপনি 2-1 সাথী নিয়ে একটু আমার মেহমানদারি গ্রহণ করেন, 2-1 সাথী নিয়ে আসেন। এমন কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত খন্দকবাসীদেরকে দাওয়াত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, দাওয়াত দিয়ে দিলেন খন্দকবাসী, এই সবাই চলো, জাবেরের বাড়িতে দাওয়াত হয়েছে, আমরা জাবেরের বাড়িতে যাব, দাওয়াত খাওয়ার জন্য যাব, চলো যাই। সাহাবীদেরকে নিয়ে আসছে। জাবের তো চিন্তায় পড়ে গেল, এত মানুষের খাবার তো নাই, আমার বাড়িতে যে খাবার আছে মাত্র 5-6 জন মানুষ খাইতে পারবে, এর চেয়ে বেশি খাওয়া সম্ভব না, কারণ 3 কেজি, 3.5 কেজি আটা আছে আর 2-3 কেজি ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, এইটা দিয়ে তো 10-15 জনের বেশি মেহমানদারি করা সম্ভব না। ঘরে গেছে, ঘরে যে বলতেছে, বিবি সর্বনাশ হয়ে গেছে, আমি তো রাসূলকে এইভাবে বলছিলাম, কিন্তু রাসূল তো সকলকে দাওয়াত দিয়ে দিছে। বিবি বলে, তুমি তো দাওয়াত দাও নাই, তুমি তো শুধু রাসূলকে দাওয়াত দিয়েছো। কয়, হ্যাঁ আমি এইভাবেই দাওয়াত দিয়েছি, শুধু রাসূলকেই দাওয়াত দিয়েছি, কিন্তু রাসূল সব সাহাবীদেরকে দাওয়াত দিয়েছে। কয়, তাহলে টেনশন করিও না। জাবেরকে নবী বলে দিয়েছেন, জাবের তুমি টেনশন করিও না, ওই আটার খামিরাটা আগে যেন উটি না বানানো হয়, গোস্ত রান্না যেন আগেই না করা হয়, তোমার বিবির যা একটু খবর দাও। হযরত জাবের তাই করলেন। এবার বিশ্ব নবী সাহাবীদেরকে নিয়ে যখন জাবেরের বাড়িতে ঢুকছে, শত শত মানুষ, এত মানুষ নিয়ে যখন ঢুকছে, আল্লাহ রাসূল নিজে আগায় গেছে, আগায় যায় জাবেরের বিবির সাথে কথা কইব, জাবেরের বিবি, তুমি যে আটার খামিরা করছো, খামিরা আমার কাছে নিয়ে আসো, আর যে গোস্ত আনছো সেই গোস্তটা আমার কাছে নিয়ে আসো। বিশ্ব নবীর কাছে আটার খামিরা আনা হলো। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজের একটু লালা মোবারক ওই খামিরের ভিতরে দিয়ে দিলেন, আর একটু লালা মোবারক বিশ্ব নবী ওই গোস্তর তরকারির ভিতরে দিয়ে দিলেন। বললেন যে, এবার রুটি রান্না করতে থাকো, রান্না করতে থাকো, রুটি রান্না করে এক জায়গায় তুমি ঢাইকা রাখবা, গোস্ত রান্না করে এক জায়গায় ঢাইকা রাখবা, উন্মুক্ত রাখবা না। এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে খাওয়ার জন্য অনুমতি দিলেন। সাহাবীরা বসে গেছে, সাহাবীরা খাইতেছে, ওখান থেকে রুটি দেওয়া হয়, কিন্তু ও রুটির বক্সের ঢাকনা কখনো খোলা হয় না, ঢাকনা খোলে না, রুটি বের করে দেয়, গোস্ত বের করে দেয়, দিতে দিতে এতগুলো মানুষ, একবারে 1800 মানুষ, সব মানুষ এই গোস্ত আর রুটি খায় পরিতৃপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সাহাবীরা খাইলো, পরিতৃপ্ত সহকারে খাইছে। খাওয়ার পরও রুটি আর গোস্ত শেষ হয় না। কিসের বরকতের কারণে? আমার নবীজির লালার বরকতের কারণে। এটা হলো আমার আপনার নবীজির মুজিজা। আর একটা হাদিসের মধ্যে আসছে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময়, এই পরীক্ষা খনন করার সময়, এই খন্দকের যুদ্ধের সময় দেখলেন নবীজি আমার আস্তে আস্তে কথা বলতেছে, নবীজির কথার আওয়াজটা দুর্বল হয়ে গেছে। তালহা বুঝতে পারছে নবীজির ক্ষুধা লাগছে, যার কারণে কথাও আওয়াজ বের হয় না, নবীজির শক্ত আওয়াজ বের হয় না।
তলহা ঘরে গেছে, ঘরে যায় বলে বিবিরে আমার রাসূলের আওয়াজটা আমি দুর্বল শুনলাম, রাসূলের আওয়াজটা দুর্বল হয়ে গেছে, রাসূলের পেটে খাবার নাই, কি করা যায়, রাসূলকে একটু খাবার দেওয়া যায় না? তলহার বিবি কয়, স্বামী গো সামান্য কিছু আটা আছে, আমি কয়েকটা রুটি বানিয়ে দিতে পারি, এর চাইতে বেশি কিছু না। কয়টা রুটি হবে? 4টা 5টা রুটি হবে, এর বেশি কিছু হবে না। এই ঘটনা হাদিসটা বর্ণনা করছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত তলহা বাড়িতে গেছে, সাথে আনাসও গেছে, আনাসরে নিয়ে গেছে। তলহা চলো যাই, রাসূলের জন্য একটু খাবার পাঠাবো, চলো একটু যাই। আনাসকে বাড়িতে নিয়ে গেছে। আনাস ছিলেন আপনার আমার পয়গম্বরের একজন বিশিষ্ট খাদেম, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তলহা যখন আমাকে বাড়িতে নিয়ে গেল, তার বিবি বলল কিছু খাবার আছে নাকি? কয় অল্প কিছু আটা আছে, অল্প কিছু 4-5টা রুটি হইতে পারে এমন রুটি বানাইছে। এই রুটি বানানোর পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, হযরতে তলহার বিবি নাম ছিল উম্মে সুলাইম। উম্মে সুলাইম একটা কাপড়ের ভিতরে রুটিগুলো বাঁধলেন, একটা কাপড়ের ভিতরে যেরকম একটা ওড়না আছে, ওড়নার এক সাইডে কিছু রুটি বাঁধলেন, বাইদা হযরত আনাসের এই সাইডে দিলেন, আর অপর কাপড়টা হযরত আনাসকে একটু পেঁচায় দিলেন, নিয়ে যাও, ঢাইকা নিয়ে যাও, খাবার সীমিত। এবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার আমার পয়গম্বরের সামনে হাজির হয়, হাজির হলে পয়গম্বর বলে, আনাস তলহার বাড়িতে গেছিল নাকি? কয় হ্যাঁ। কয় তলহার স্ত্রী কিছু খাবার পাঠাইছে নাকি? হয় হ্যাঁ, খাবার পাঠাইছে। ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে জানলেন? কয় আল্লাহ জানায় দিছে আমারে। সুবহানাল্লাহ। কয় যাও তলহার বাড়িতে আবার যাও, বলো আমরা সব আসতেছি, সব সাহাবীরা আসতেছি। সুবহানাল্লাহ। তলহা বাড়িতে খবর দেয়, আনাস বাড়িতে খবর দেয়, ভাই তলহা সর্বনাশ হয়ে গেছে, নবী সাহাবীদেরকে নিয়ে তোমার বাড়িতে আসতেছে। কয় রুটি তো তোমার কাছে আছে, আমি রুটিগুলো নিয়ে তলহার বিবির কাছে জমা দিলাম। জমা দিলে তলহার বিবি রুটিগুলো রাইখা দিলেন। নবী যা বললেন, তলহার বিবিরে উম্মে সুলাইম রুটিগুলো বের করো। উম্মে সুলাইম রুটিগুলো বের করলো। বের করার পর কয় রুটিগুলো টুকরো 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 করো, ছোট ছোট করে টুকরো করো। কয় খাবারের জন্য কি আছে? উম্মে সুলাইম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই নাই, সামান্য তোমার একটু ঘি আছে, ঘি। কয় ঘি আনো। উটি দেয়া ঘি মিশা আল্লাহর রাসূল বলেন 10 জন ডাক দাও। 10 জন সাহাবী ঢুকছে। কয় 10 জন খাও। 10 জন খায় পরিতৃপ্ত হয়েছে। কয় আর 10 জন ডাক দাও। আর 10 জন খাইলো। রুটি কিন্তু 4টা 5টা রুটি মাত্র। সেই 10 জন খেয়েছে, আবার 10 জনকে ডাক দিলেন, আবার 10 জন খাইলো। এইভাবে 70 জন পর্যন্ত এই রুটি মাত্র 4টা 5টা রুটি খায়া পরি। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হায়। তাহলে দেখেন আপনার আমার নবীর লালার বরকত কতটুকু, এগুলো আমার আপনার পয়গম্বরের হলো মুজিজা। এত বরকত নবীজির আমার। তো এই গুহার ভিতরে কিন্তু নবীজি, বিশ্ব নবী কিন্তু আবু বকরের পায়ের মধ্যে নবীজির লালা লাগায় দিলেন, যার কারণে আবু বকর সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু বকর যখন পাটা সরাইছে, এবার গর্তের ভিতর থেকে কে যেন সালাম দেয়, মানুষের মতো আওয়াজ শোনা যায়। কিসের আওয়াজ? মানুষের আওয়াজের মতো শোনা যায়। দেখে যে 1000 বছরের পুরাতন একটা সাপ, এই সাপ গর্তের ভিতর থেকে মাথা বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। সাপ আল্লাহর কাছে দোয়া চেয়েছে, আল্লাহর কাছে বলেছে, মালিক আমার একটু পয়গম্বরের সাথে কথা বলার সুযোগ দেন। সাপের তো কোনো জবান থাকে না, আমার একটু জবানটা খুলে দেন, আমি যেন রাসূলের সাথে কথা বলতে পারি। আল্লাহ তাআলা সাপের দোয়া কবুল করেছেন, সাপরে কথা বলার জন্য অনুমতি দিয়েছে। সাপ রাসূলকে সালাম দিয়েছে। সালাম দিয়ে কথা শুরু করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
সর্বপ্রথম আপনার কাছে মাপ চাই, আপনার আবু বকরকে আমি দংশন করেছি, আবু বকরকে আমি কেটেছি, আমি ইচ্ছা করে কাটি নাই। আবু বকরকে আমার কাটার কোনো ইচ্ছা ছিল না। ওগো পয়গম্বর, আমি এই গর্তের ভিতরে আপনার সাক্ষাতের জন্য 2000 বছর পূর্বে অথবা 200 বছর পূর্বে এই গর্তের ভিতরে লুকায় আছি আমি। আপনি দুনিয়া আসার 200 বছর পূর্বে আমি ইনজিল কিতাবে শুনেছিলাম, একজন পাদ্রীর কাছে শুনেছিলাম আখিরি জামানার পয়গম্বর শেষ নবী এই পাহাড়ের গুহার ভিতরে তিনি অবস্থান করবেন। এই জন্য আমি সাপ আপনাকে দেখার জন্য, এক নজর দেখার জন্য 200 বছর হলো এই গর্তের ভিতরে লুকায় আছি। সুবহানাল্লাহ। নবী গো, আমি যদি বাহিরে থাকতাম তাহলে আমি তো মানুষের শত্রু, আমাকে দেখা মাত্রই আমাকে হত্যা করে ফেলবে। এই জন্য আমি এই গর্তের ভিতরে আশ্রয় নিয়েছি যাতে আপনাকে দেখতে পারি। নবী গো, আমার ভুল মাফ করে দিবেন, আমি আপনার আবু বকরকে কেটেছি, আপনি আমার মাফ করে দেন। এটা শুধু আপনাকে মহব্বতের কারণে। আবু বকরকে যদি আমি না কাটতাম তাহলে আমি আপনাকেও দেখতে পারতাম না। সুবহানাল্লাহ। বিশ্বনবী সেখান থেকে বের হয়ে, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সেখান থেকে বের হয়ে মদিনার পথে রওনা হয়ে গেছে। মদিনার রাস্তায় একটা গরিব ফ্যামিলি ছিল, গরিব ফ্যামিলি, যার নাম ছিল উম্মে মাবাদ। এই উম্মে মাবাদ গরিব থাকা সত্ত্বেও আরবের মধ্যে এত প্রসিদ্ধ নাম ছিল তার, যে কোনো মানুষকে মেহমানদারি করাইতে কখনো ভুল করে নাই। সমাজের মধ্যে এরকম কিছু মানুষ আছে না? মানুষ টাকা পয়সা নাই, কলিজা এত বড় কলিজা, টাকা পয়সা নাই কিন্তু মানুষের খাওয়াইতে কখনো কার্বন না করে। তো উম্মে মাবাদ গরিব মানুষ, ছাগল চড়ায় খায়, বকরি চড়ায় খায়। উম্মে বাবাদের তাবুর কাছে যখন আবু বকর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমর বিন ফুহাইরা এই কয়জন যখন তাবুর নিকটে পৌঁছে, ক্ষুধাও তো লাগছে, খাবার তো তেমন নাই। কারণ ওই গুহায় যখন ছিল পয়গম্বর তখন আবু বকরের সন্তান রাতের বেলায় অন্ধকারের সময় খাবার পৌঁছে দিয়েছে, এখানে তো খাবার পৌঁছানোর কোনো সুযোগ নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর আর একজন সাথী, তিনজন যা উম্মে মাবাদের যে তাবু ছিল যেখানে তিনি বকরি লালন পালন করেন, সেখানে যায় বলতেছে, উম্মে মাবাদ, আরবের ভিতরে তোমার একটা প্রসিদ্ধ নাম আছে, তুমি মানুষদেরকে মেহমানদারি করাও, তোমার একটা নাম আছে, প্রসিদ্ধ নাম। উম্মে মাবাদ বলে, ঠিকই শুনেছো, আমি তো মানুষদেরকে মেহমানদারি করাই। কই তাহলে আমাদের কি একটু মেহমানদারি করাও না, আমাদের একটু মেহমানদারি প্রয়োজন, আমাদের তো ক্ষুধা লেগেছে দুপুরের সময়। কয়, হে আগন্তুক, হে মেহমান, তুমি এমন একটা সময় আসছো, তোমাকে মেহমানদারি করার মতো কিচ্ছু নাই। কয়, কেন কিচ্ছু নাই? কয়, আমার বকরিগুলো সব মাঠে চলে গেছে, দুধ দেওয়ার মতো কোনো বকরি এখানে নাই, শুধু একটা মাত্র বকরি আছে, অসুস্থ, ওই তাবুর কোনায় শুয়ে আছে, দেখো। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলে, হে উম্মে মাবাদ, যদি তোমার অনুমতি হয় ওই তাবুর কিনারায় অসুস্থ ব্যক্তি থেকেই দুধ দহন করতে চাই। উম্মে মাবাদ বলে, আগন্তুক রে, মেহমান রে, ওই বকরি বাচ্চা দেয় নাই, তুমি কেমনে দুধ দহন করবা? বকরি তো বাচ্চাই দেয় নাই, দুধ কেমনে হবে? বাচ্চা না হলে দুধ হয়? গরু, গাবি, মানুষ, বাচ্চা, কোনোটাই বাচ্চা না হলে দুধ হয় না। তাহলে তুমি দুধ কেমনে বানাইবা, কেমনে দহন করবা? বিশ্বনবী বলে, রাহমাতুল্লিল আলামিন যখন এই কথা বললেন, আর আবু বকর বলে, উম্মে বাবা, তুমি একটু অনুমতি দাও, তোমার অনুমতি হইলে ওই বকরি থেকে দুধ দহন করা হবে। ঠিক আছে, উম্মে বাবা তো অনুমতি দিল, একটা ছোট্ট একটা বর্তন নিয়ে আসলো, আল্লাহর রাসূলের হাতে দিল। আল্লাহর রাসূল বিসমিল্লাহ বলে যখন বকরির গায়ে হাত দিছে, অসুস্থ বকরিটা সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যখন তার পবিত্র হাত মোবারক ওই
বাটের মধ্যে লাগাইছে, বকরির বাটের মধ্যে লাগাইছে, আল্লাহর রহমতে দুধ দিয়া বর্তন ভরে গেছে। সুবহানাল্লাহ। উম্মে মাবাদ বলে, আমি পৃথিবীতে আমার জানা মতে তোমাদের মতো এত বরকতময় মেহমান আমি কোনোদিন দেখি নাই, যে একটা বকরি বাচ্চা দেয় নাই, সেই বকরি থেকেও তোমরা দুধ দহন করলে। সুবহানাল্লাহ। আসলে আল্লাহ তাআলার রহমত, আল্লাহর রহমত নবীর প্রতি আসছে, আর নবীর হাতের বরকত, এগুলো হলো বিশ্ব নবীর মুজিজা। এই জন্য আল্লাহ তাআলা পয়গম্বরকে যত মুজিজা দিয়েছেন তার মধ্যে এক নম্বরের মুজিজা হলো কি? কুরআনুল কারীম। এরকম হাজার হাজার মুজিজা। একজন বর্ণনাকারী বলেছে রাসূলুল্লাহর মুজিজা ছিল ৩৫০০। অন্য অন্য পয়গম্বরদের মুজিজা চলে গেছে, শেষ হয়ে গেছে, কিন্তু আখির জামানার পয়গম্বরের মুজিজা শেষ হয় না। যেরকম কোরআন শেষ হবে কি কখনো? এই মুজিজা কিয়ামত পর্যন্ত থেকেই যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মুজিজার প্রতি আমাদের ঈমান এনে আমাদের ঈমান যেন বলিয়ান হয় সেই তৌফিক দান করেন। ওয়া আখিরুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।